সালাম, শুভেচ্ছা ও স্বাগতম। আমি মিল্টন। আজ আপনাকে নিয়ে যাচ্ছি ইতিহাসের এই দিনে পৃথিবীর কোথায় কি ঘটেছিল, এই দিনের তাৎপর্য ও বিশেষত্ব এবং এই দিনের ঐতিহাসিক ঘটনা ও রটনা যা পৃথিবীকে বদলে দিয়েছে তা জানতে। চলুন পৃথিবীর ইতিহাসে এই দিনে কোথায় কি ঘটেছিল তা এক নজর দেখে আসি। আজ ২রা নভেম্বর। প্রথমেই পৃথিবীর ইতিহাসে এই দিনের আলোচিত, সমালোচিত এবং বিখ্যাত সব ঐতিহাসিক ঘটনা ও রটনা জেনে নেই। ১৭৭২ সালের ২রা নভেম্বর মর্নিং পোস্ট পত্রিকা প্রথম প্রকাশিত হয়, যা সংবাদপত্রের জগতে নতুন ধারার সৃষ্টি করে এবং জনসাধারণকে তাজা খবর, বিশ্লেষণ ও সামাজিক আলোচনার সঙ্গে সংযুক্ত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ১৮৭৬ সালের ২রা নভেম্বর কেশব চন্দ্র সেনের উদ্যোগে ইন্ডিয়ান রিফর্মার অ্যাসোসিয়েশন বা ভারত সংস্কার সভা প্রতিষ্ঠিত হয়, যা সামাজিক ও ধর্মীয় সংস্কারের মাধ্যমে সমাজে প্রগতি ও সচেতনতা বৃদ্ধি বাড়ানোর লক্ষ্যে কাজ শুরু করে। ১৮৮৯ সালের ২রা নভেম্বর উত্তর ডাকোটা ও দক্ষিণ ডাকোটা যুক্তরাষ্ট্রের যথাক্রমে ৩৯ ও ৪০তম রাজ্য হিসেবে যুক্ত হয়। এই সংযোগের ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজ্য সংখ্যা বেড়ে ৪০-এ পৌঁছায়। ১৯৪৯ সালের ২রা নভেম্বর ইন্দোনেশিয়া তাদের স্বাধীনতা লাভ করে। স্বাধীনতার মাধ্যমে ইন্দোনেশিয়ার মানুষ দীর্ঘকাল উপনিবেশিক শোষণ থেকে মুক্তি পায় এবং জাতীয় পরিচয় ও সার্বভৌমত্ব প্রতিষ্ঠার সুযোগ পায়। ১৯৫৭ সালের ২রা নভেম্বর সোভিয়েত ইউনিয়ন স্পুটনিক ২ নামে দ্বিতীয় কৃত্রিম উপগ্রহ মহাকাশে প্রেরণ করে, যা মানবজাতির মহাকাশ গবেষণার ইতিহাসে গুরুত্বপূর্ণ একটি মাইলফলক হিসেবে গণ্য হয়। এবার জেনে নেই এই দিনে জন্ম নেওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা। মার্কিন যুক্তরাষ্ট্রের ২৯তম রাষ্ট্রপতি ওয়ারেন জি হার্ডিং ১৮৬৫ সালের ২রা নভেম্বর ওয়াইওর বোলিং গ্রোভে জন্মগ্রহণ করেন। তিনি ১৯২১ থেকে ১৯২৩ সাল পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন এবং তিনি রিপাবলিকান পার্টির অত্যন্ত জনপ্রিয় নেতা ছিলেন। তবে তার মৃত্যুর পর তার মন্ত্রিসভায় ঘটে যাওয়া কেলেঙ্কারি এবং তার ব্যক্তিগত সম্পর্কের কারণে তিনি সমালোচনার মুখে পড়েন। অস্ট্রেলীয় ক্রিকেটার ভিক্টর ট্রাম্পার ১৮৭৭ সালের ২রা নভেম্বর নিউ সাউথ ওয়েলসের ডার্লিংহার্স্ট এলাকায় জন্মগ্রহণ করেন। তিনি নিউ সাউথ ওয়েলসের হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেট খেলেছিলেন এবং তিনি ক্রিকেটের স্বর্ণযুগে অসাধারণ ব্যাটিং দক্ষতা প্রদর্শন করেছিলেন। বাংলা সাহিত্যের অন্যতম প্রথিতযশা কবি ও ফরাসি ভাষা এবং সাহিত্যের খ্যাতনামা অধ্যাপক ও অনুবাদক অরুণ মিত্র ১৯০৯ সালের ২রা নভেম্বর বাংলাদেশের যশোর শহরে জন্মগ্রহণ করেন। তিনি প্রান্তরেখা, উৎসের দিকে, কনিষ্ঠ তাপ, মঞ্চের বাইরের মাটিতে, শুধু রাতের শব্দ নয়, প্রথম পলি শেষে পাথর ও খুঁজতে খুঁজতে এতদূর সহ অসংখ্য কাব্য রচনা করেন এবং তিনি ১৯৭৯ সালে রবীন্দ্র পুরস্কার ও ১৯৮৭ সালে সাহিত্যে একাডেমি পুরস্কারে সম্মানিত হন। ভারতীয় বাঙালি সাহিত্যিক ও গল্পকার শীর্ষেন্দু মুখোপাধ্যায় ১৯৩৫ সালের ২রা নভেম্বর ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির ময়মনসিংহে জন্মগ্রহণ করেন। তিনি শিশু ও প্রাপ্তবয়স্কদের জন্য গল্প ও উপন্যাস রচনা করেছেন। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে মানব জমিন, মনোজদের অদ্ভুত বাড়ি ও ঘোষাই বাগানে ভূত রয়েছে উল্লেখযোগ্য এবং তিনি ১৯৮৮ সালে মানব জমিনের জন্য সাহিত্যে একাডেমি পুরস্কারে ভূষিত হন। ভারতীয় অভিনেতা শাহরুখ খান ১৯৬৫ সালের ২রা নভেম্বর ভারতের রাজধানী নয়াদিল্লিতে জন্মগ্রহণ করেন। তিনি বলিউডের বাদশা নামে বিশ্বজুড়ে পরিচিত এবং তার অভিনয় দক্ষতা, দৃঢ়তা এবং অধ্যবসায় তাকে বিশ্বের শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে খ্যাতি এনে দেয় এবং তার জনপ্রিয়তা পুরো বিশ্ব জুড়ে সমাদৃত। স্মরণ করছি এই দিনে চলে যাওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা।
নোবেলজয়ী আইরিশ নাট্যকার জর্জ বার্নার্ড শ 1950 সালের 2রা নভেম্বর মৃত্যুবরণ করেন। তিনি তার ব্যঙ্গাত্মক ও মানবতাবাদী রচনার মাধ্যমে পাশ্চাত্য সাহিত্য ও নাট্যজগতে গভীর প্রভাব রেখে 1925 সালে সাহিত্যে নোবেল পুরস্কার অর্জন করেছিলেন। ইতালিয়ান অভিনেতা, পরিচালক ও চিত্রনাট্যকার পিয়ের পাওলো পাসোলিনি 1975 সালের 2রা নভেম্বর মৃত্যুবরণ করেন। তিনি তার সৃজনশীলতা ও বিতর্কিত সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গির জন্য বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেছিলেন। আমেরিকান গায়ক ও গিটারিস্ট ইভা ক্যাসিডি 1996 সালের 2রা নভেম্বর মৃত্যুবরণ করেন। তিনি জ্যাজ, ফোক ও বলুজ সঙ্গীতকে তার আবেগময় সোপ্রানো কণ্ঠে নতুন মাত্রায় পৌঁছে দিয়ে মৃত্যুর পর বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেছিলেন। প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী কলিম শরাফি 2010 সালের 2রা নভেম্বর মৃত্যুবরণ করেন। তিনি সঙ্গীত ও সংস্কৃতির মাধ্যমে মানবতা, স্বাধীনতা ও অসাম্প্রদায়িকতার চেতনার বার্তা ছড়িয়েছিলেন। আমেরিকান লেখক ও অধ্যাপক ক্লিফোর্ড নাস 2013 সালের 2রা নভেম্বর মৃত্যুবরণ করেন। তিনি দ্য মিডিয়া ইকুয়েশন তথ্যের সহস্রষ্টা এবং তিনি মিডিয়া মাল্টিটাস্কিং নিয়ে যুগান্তকারী গবেষণার জন্য বিশ্ববিখ্যাত। এবার এই দিনের বিশেষ দিবস ও উৎসবের গল্প শুনি। আজ জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস। প্রতি বছর 2রা নভেম্বর জাতীয় স্বেচ্ছায় রক্তদান এবং মরণোত্তর চক্ষুদান দিবস পালন করা হয়। এই দিনটিতে স্বেচ্ছায় রক্তদান কার্যক্রম এবং মরণোত্তর চক্ষুদান সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য উৎসর্গ করা হয়। এই দিবসটি পালনের উদ্দেশ্য হল মানুষের জীবন বাঁচানোর জন্য রক্তদান এবং অন্ধত্ব দূরীকরণে চক্ষুদানকে উৎসাহিত করা। এই দিন আমাদের জীবনের ঐতিহাসিক, প্রাকৃতিক, শৈল্পিক, সাংস্কৃতিক, সাহিত্যিক, রাজনৈতিক, বিজ্ঞান, গবেষণা, আন্দোলন, উৎসব, অর্জন, খেলাধুলা, সুখ দুঃখ, হাসি কান্না, আনন্দ বেদনা, পাওয়া না পাওয়া, মায়া মমতা, ভালোবাসায় ভরা সুখকর স্মৃতিময় একটি সুন্দর দিন। চলুন এই দিনটি উপভোগ করি। আগামীকালকের তারিখে পৃথিবীর কোথায় কি ঘটেছিল তা জানার আমন্ত্রণ জানিয়ে আজকের গল্প এখানেই শেষ করিলাম। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার দায়িত্ব আপনার। আমি শুধু বলিব, নিজের, পরিবারের, প্রতিবেশীর ও পরিবেশের যত্ন নিন। ধন্যবাদ। খোদা হাফেজ।